আম্মা বাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত তরিকতপন্থী মায়েরা এবং বোনেরা, তরিকতপন্থী মায়েরা এবং বোনেরা, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যা আমরা দূর দূরান্ত থেকে এখানে শুধুমাত্র ইসলাম সম্পর্কে এবং তরিকাত সম্পর্কে কিছু জানা বোঝার জন্য। যে উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছে, আমি দোয়া রাখি আল্লাহ পাক তাদের প্রত্যেকে সেই উদ্দেশ্যকে কবুল করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে আসুন কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহর নৈকট্যের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য একটা ওসিলা তালাশ করো আর সেই পথে সাধ্য সাধনা করো, তাহলে তোমরা হয়তো মুক্তি পেয়ে যেতে পারো। এখানে একটা মজার জিনিস, যে আল্লাহ পাক বলেন, এই ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো। এখানে কিন্তু সাধারণ মানুষকে বলা হয়নি, একমাত্র ঈমানদারদের বলা হয়েছে। আর আল্লাহ পাওয়ার জন্য একটা ওসিলা তালাশ করা। এই ওসিলা সম্পর্কে অধিকাংশ মাশায়েখগণ, পীর মুর্শিদগণ বলেছেন, ওসিলা মানে হলো পীর মাশায়েখ তালাশ করা, পীর মাশায়েখের কাছে বায়াত গ্রহণ করা। যেমন সাহাবারা করেছিলেন। ইতিহাস ঘেঁটলে এমন কোনো প্রমাণ দেখা যায় না যে কোনো একজন মহিলা পুরুষ এমন কেউ নেই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়নি। তাহলে সাহাবাদের পিরিয়ডে প্রত্যেকটা পুরুষ এবং মহিলা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছে। তারপরে সাহাবা, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুরগানে দ্বীনের জমানায় একই ঘটেছে। বর্তমানে আজকের ফিতনার যুগে বহু আলেম ওলামা, বহু পথ এসেছে। তারা এক এক রকম কথা বলছে, আমরা কেন বায়াত হবো, বায়াতের কী প্রয়োজন আছে। কিন্তু ভালো করে খেয়াল করবেন, বায়াতের মুখ্য উদ্দেশ্য হলো আল্লাহ পাকের পরিচয় পাওয়া। 1,24,000 বা 2,24,000 নবী বা রসুল দুনিয়ার মুখে এসেছে, একজন না। তারা প্রত্যেকে, সেই সব নবীদের প্রত্যেকের কাজ ছিল সাধারণ মানুষ, পথহারা মানুষ, সে পুরুষ হোক আর মহিলা হোক, তাদেরকে দাওয়াত দিয়ে, তাদেরকে বায়াত করে, তাদেরকে অন্তর আল্লাহ জিকির জারি করে দিয়ে আল্লাহর সঙ্গে জোর পয়দা করে দেওয়া। আজ আমি বলছি, আপনারা শুনছেন খুব সহজ কাজ, কিন্তু কাজটা মোটে সহজ নয়। ফিতনার যুগ এবং শয়তান মানুষের আল্লাহ পাকের কাছ থেকে ওয়াদা করে এসেছে, আমি সারা জীবন ধরে মানুষকে কুপথে নিয়ে যাব। এছাড়া প্রত্যেকটা মানুষের ভিতরে যেমন একটা আত্মা আছে আর একটা হামজা শয়তানটার নফস আছে, সেও চেষ্টা করবে সর্বসময় মানুষকে কুপথে নিয়ে যাব। তাহলে এই বহুমুখী লড়াইয়ের মাধ্যম দিয়ে আমাকে লড়াই করে ইসলামের ভিতরে দাখিলে থাকতে হবে।
এখন দেখবেন অনেক ওলামা এমন কথা বলে যে বায়াতের কোনো প্রয়োজন নেই। অনেকে কথা বলছে যে মহিলাদের বায়াতের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, মহিলাদের যদি বায়াতের কোনো প্রয়োজন না থেকে থাকে, তাহলে এই কোরআনের এই আয়াত এমন কোনো তফসিরবিদ দেখা, পৃথিবীর যতটা তফসির এসেছে কোরআনের, কোনো তফসির দেখা যে হ্যাঁ মহিলাদের বাদ করাতে হবে না বলা হয়েছে? তাহলে জান্নাত এবং জাহান্নাম পুরুষ এবং স্ত্রী উভয়ের জন্য যদি হয়ে থাকে, তাহলে আমাকে অবশ্যই বাদ গ্রহণ করতে হবে। এখন ফেতনার জমানায় অনেকে বলছে বাদ হতে হবে না, অনেকে আবার বলছে, স্বামীরা বলছে যে মেয়েদের তোমাদের বাদ হওয়ার প্রয়োজন নেই। কিন্তু বায়াত যে উভয়ের কথা বলা হয়েছে, পুরুষ এবং স্ত্রী উভয় বাদ গ্রহণ করতে হবে। তার জান্নাত জাহান্নাম সবার জন্য। আজকের আসুন, যে কথা আমি গতদিনে আলোচনা করেছি আবার আজও একবার বলে দিয়ে দিচ্ছি, যে মানুষের শরীরে 10টা লতিফা আছে। যেমন আমাদের মোজাদ্দেদ তরিকা, আমাদের মোজাদ্দেদের তরিকা, এই তরিকায় বলা হয়েছে আমাদের 30টা ক্লাস আছে। কিন্তু কাদেরিয়া তরিকা 10টা ক্লাস আছে, কিন্তু মূল হলো কলবে ফানা কলবে মাখা। কলব জিকির জারি হয়ে গেলে তাদেরকে পীর বলায় খেলাফত দিয়ে দেওয়া হয়। তাহলে কাদেরিয়া এবং চিশতিয়া তরিকায় কলবে ফানা কলবে মাখা, কলব জিকির জারি হওয়ার সঙ্গে সঙ্গে তাকে খেলাফত দেওয়া হয়, পীর করে দেওয়া হয়। কিন্তু আমাদের নকশবন্দি তরিকার, আমাদের মোজাদের তরিকা খাস করে, এ তরিকায় 30টা ক্লাস আছে। এ তরিকায় বলা হয়েছে কলবের একটা আলো আছে। তো আমাদের তরিকায় কল, রু, শের, কপি, আকপা, নফস, সুলতান, নাজগার, ফানাফে শেখ, ফানাফে রসুল, ফানাফিল্লা, কমসে কম বুজুর্গানে দিনগান বলেছে যে 10টা লতিফা প্রত্যেকটা মানুষকে শিক্ষা অর্জন করতে হবে। এটা হলো ফরজ আইন। যেমন বলা হয়েছে এলেম শেখা ফরজ, তালাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। এলেম বা জ্ঞান বা বিদ্যা অর্জন করা পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ফরজ। তাই এই বিদ্যা হলো 2 রকম, একটা হলো শরিয়াতের বিদ্যা, আর একটা হলো আল্লাহকে পাওয়া বিদ্যা। শরিয়াতের বিদ্যা আজকের ওলামার সমাজ বলছে যে শরিয়াতের বিদ্যা শিক্ষা করা ফরজ আইন, মারিফাতের বিদ্যার কোনো প্রয়োজন নেই, শরিয়াত আলেম আলী হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ একটা মানুষ তৈরি হয়েছে 10টা লতিফা দিয়ে। কল, রু, শের, খবরি, আকফা, এই 5টাকে বলা হচ্ছে আলমে আমর, অদৃশ্য জগৎ। আর দৃশ্য জগতে 5টা বলা হচ্ছে নফস, বাতাস, খাকবাত, অর্থাৎ আগুন, পানি, মাটি, বাতাস। এই 5টা দৃশ্য জগৎ, এই 5টা অদৃশ্য জগৎ। এই 10টা দৃশ্য জগৎ আর 10টা অদৃশ্য জগৎ দিয়ে আল্লাহ পাক আমাদের ভিতরে এগুলোকে পাঠিয়ে দিয়েছে। এখন এই দৃশ্য জগতের যে নফস, বাতাস, খাকবাত, আমি গতদিনে আলোচনা করেছি, আবার আপনার সামনে বলে দিয়ে দিচ্ছি। নফস, বাতাস, খাকবাত, এইটা যখন একটা মায়ের গর্ভে সন্তান আসে পুরুষ এবং স্ত্রীর মহামিলনে, তখন দেখা যায় মায়েরা জানে যে 4 মাস যখন হয় তখন বাচ্চারা একটু নড়াচড়া করতে থাকে, তখন তার ভেতরে আত্মা দেওয়া হয়েছে। এটা কী দেওয়া হয়েছে? আলমে আমর। এই যে কলবু, শের, কবিরা, আকফা, আলমে আমর, এই হুকুম। যেমন আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ার মাটি থেকে নিয়ে জান্নাতে তৈরি করা হয়েছে, আদম মূর্তি তৈরি করা হয়েছে, তখন সেই আদম মূর্তি দেখে আজাজিল এসে হাঁটাহাঁটি করেছিল, এবং আজাজিল এসে আদম মূর্তির গায়ে আঙুলে ঠোকা দিয়ে বলেছিল যে কিচ্ছু নেই, এর ঠনঠনে মাটি, এটা মাটির তৈরি। আল্লাহ পাক বলেছিল, জয় ফেরেশতারা, যখন আমি এই আদমের ভেতরে রূহ ফুঁকে দেব, আত্মা দেব, সঙ্গে সঙ্গে তোমরা সবাইকে তাকে সেজদা করবে। তো সবাই সেজদা করলো, শুধু করলো না কে? আজাজিল। কেন করিনি? আজাজিল দেখেছে বাহ্যিকভাবে যে তো মাটির তৈরি,
আদমের মূর্তি তো মাটি থেকে তৈরি করা হয়েছে, আর মাটির মূর্তিকে আমি কেন সেজদা করতে যাব? আমি আজাদিল, আমি জিন জাতি, আমি আগুন থেকে তৈরি। আগুন উপরের দিকে উঠে যায়, আর মাটি ফেলে যদি নিচের দিকে নেমে আসে, তাহলে মাটি নিম্নগামী, আগুন ঊর্ধ্বগামী। আমি কেন আদমকে সেজদা করবো? আমি আদমকে সেজদা করতে পারবো না। তার ফলস্বরূপ থেকে আল্লাহ পাক কি বললো আদমকে, আজাদিলকে, যে তুমি বিদ্রোহী, তুমি ইবলিশ, তুমি কাফির, তুমি জমিনে নেমে যাও। তোমাকে আমি জিন জাতি থেকে তোমার ইবাদতে সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ পাক তোমাকে আসমানে এনেছি এবং ফেরেশতাদের সর্দার বানিয়েছি। তুমি ফেরেশতাদেরকে ইলম শরিয়াত শিক্ষা দেবে, আর তুমি আজকের আমার কথা অবাধ্য বিদ্রোহ করলে। তাহলে আদম আলাইহিসসালামের ভিতরে আল্লাহ পাক বলেন আমি যখন তার ভিতরে রুহু বা আত্মা ফুঁকে দেব, সঙ্গে সঙ্গে সিজদা করবে। এই আত্মা ফুঁকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেছে আলমে আমরের কল রুসের কপি আত্মা। এই আলমে আমর মানে হুকুম, এই হুকুমগুলো আদমের ভিতরে প্রবেশ করলো। আর আজাদি সেখানে ওর না বুঝতে পেরে ও বাহ্যিক অবয়ব দেখে মনে করেছে যে তো বাহ্যিক একটা মানুষ আদম, তাহলে আমি ওর সেজদা করবো কি জন্য। আজকেকার জমানাও দেখা যাচ্ছে আল্লাহ পাক যে বলেন যে এই ইমানদারা তোমরা আমাকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য একটা ওসিলা অবলম্বন করো। এই ওসিলা অবলম্বন হিসেবে পীর মাশায়েখের দেখা দরকার। তো পীর মাশায়েখের আভ্যন্তরীণ দেখা দরকার, বাহ্যিক নয়। যেমন আজাদি আদম আলাইহিস সালামের বাহ্যিক দেখে কাফি হয়েছে, তো প্রত্যেকটা পুরুষ এবং নারী পীর মাশায়েখের দেখা দরকার ভিতর, আলমে আমার দেখা, বাহ্যিক দেখা নয়। বাহ্যিক দেখলে তো বেঈমান হতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু এমন আফসোস আমাদের দেশে পীর সাহেব হতে গেলে কী রকম মনে হয় যে দেখো দিন দেখে পীর সাহেব ওর কি কেরামতি আছে, দেখো ও বদলে খুঁজে বোতল ফাটিয়ে দিতে পারে কি দেখো, ও সেই অমুকের রোগ সারাতে পারে কি দেখো, ও খড়ম পায়ে পানির মধ্যে হেঁটে যেতে পারে কি দেখো, ও আসমানে উঠে যেতে পারে কি দেখো। যত রকম এই প্রথাগুলো আছে, এই প্রথার মাধ্যম দিয়ে মানুষ মনে করছে পীর সাহেব বোধহয় এইরকমই হবে। কিন্তু আল্লাহ পাক এই যে আল্লাহ ওলিদের পাঠিয়েছে, এই কালটা হলো নবীওয়ালা কাজ। 1,00,000 থেকে 1,24,000 নবী এসেছে শুধুমাত্র মানুষের মুর্দাদের অন্তরকে আল্লাহর জেকেরে জারি করে দেওয়া, আর মানুষের নফসের তাসকিয়া, যে নফস মানুষের দেওয়া হয়েছে সেই নফসের চরিত্র সংশোধন করে দেয়, মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়া। এটা না করে আজকের আমাদের দেশে এমন হয়ে গেছে কি যে এ অবস্থা আর নেই। এখন পীরের ছেলে পীর হচ্ছে, পীরের পোতা পীর হচ্ছে, পীরের নাতি পীর হচ্ছে, আবার শুধু লেকচারের জন্য পীর হচ্ছে। কিন্তু মূল উদ্দেশ্য হলো যে অন্তঃশুদ্ধ তাজকিয়া করা, সেটা ভুলে গেছে। তাহলে আজকের আমাদের লক্ষ্য রাখতে হবে যে যদি কেউ কোনো ব্যক্তি কোনো জায়গায় বায়াত গ্রহণ করে, সে যেন সেখানে কোন তরিকায় বায়াত আছে জিজ্ঞেস করবে। যে তরিকা এখন বর্তমানে 4টি আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আমাকে আপনি কোন তরিকায় বায়াত করাবেন? যদি কাদেরিয়া তরিকায় বায়াত করান বা চিশতিয়া তরিকায় বায়াত করান, তাহলে কাদেরিয়া আর চিশতিয়া তরিকায় বায়াত করালে তাকে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দেবে, এবং লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এইভাবে দেওয়া হবে, ওদের নফস হলো নাভির নিচে। এখানে খেয়াল করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাম দুধের 2 আঙুলতে কলবে ধাক্কা মারতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে দেখা যাচ্ছে এই যে কল রুসের কপি আফা নফ, এই 6টা রিপু একসঙ্গে জেন্দা হতে হবে কাদেরিয়া চিশতিয়া তরিকায়। কিন্তু আজ আমাদের দেশে কাদেরিয়া বলছে আমরা চিশতিয়া তরিকা, আমি কাদেরিয়া তরিকা কী করছে? আল্লাহ আল্লাহ জিকির দিচ্ছে, আল্লাহ আল্লাহ জিকির দিচ্ছে, সুবহানাল্লাহ বলছে, মাশাআল্লাহ বলছে। মানে পদ্ধতির মধ্যে কোনো জিকিরই নেই। পদ্ধতির মধ্যে জিকির একমাত্র সঠিকভাবে আছে মোজাদের তরিকা। আমার কাছে এই পর্যন্ত বহু পীর মাশায়েখ এসেছে যারা অন্যান্য তরিকায় বায়াত গ্রহণ করার পরে এখানে এসে আবার বায়াত গ্রহণ করেছে। কারণ কাদেরিয়া চিশতিয়া তরিকার বহু মাশায়েখ এসে বলছে যে আমরা কই বায়াত হয়েছে, কই অন্তত আল্লাহ জিকির করে না, কিন্তু আপনি বলছেন করে।
আমি বলছি, শুধু আমি বলছি না, আমার সামনে যারা পুরুষ মানুষরা যারা হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, মা বোনেরা যারা পর্দার বাইরে গিয়ে রুমাল নিয়ে বায়াত হয়েছে, এছাড়া সারা বিশ্ব, বাংলাদেশ থেকে আরম্ভ করে সারা পৃথিবীর এক প্রান্ত থেকে উপান্তরের মানুষ যেখানে যত আছে, ফোনে, ইউটিউবে, ইমো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বায়াত গ্রহণ করেছে, তারাও বলছে আমার অন্তর আল্লাহ জিকিরে দাঁড়িয়ে। এটা শুধু সহজ কথা নয়। তাহলে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত এই 10টা লতিফা জিন্দা না হবে, এটা হলো শিক্ষা ফরজ আইন, ততক্ষণ সে কিন্তু মানুষের খাতা নাম উঠবে না। তার আপনারা ভালো করে খেয়াল করবেন, একটা মায়ের যদি 4 মাস আগে, 4 মাসের আগে কোনো বাচ্চা ডেলিভারি হয়ে যায়, বলে ওরা জানাজা পড়তে হবে না, জানাজা পড়তে হবে না, নাকি বলে না? ওকে জানাজা পড়তে হবে না, কেন? ওর আলমে আমর দেওয়া হয়নি। এমনকি যদি মায়ের পেটে কোনো সন্তান মারা যায়, তাহলে সেও যদি বাইর হয়ে আসে, ভূমিষ্ঠ হয়, তবু বলাতে মৃত সন্তান বলে ওর জানাজা পড়ার কোনো শরিয়াত প্রয়োজন নেই। কেন? এই আলমে আমর, কলবু সেরকপি আফায় আলমে আমর তার ভিতরে নেই। তাই তাহলে যদি তাই হয়ে থাকে, তাহলে আমি আপনাদের সামনে অনুরোধ করতে চাই, আপনারা চিন্তা ভাবনা করুন, যদি আপনারও আলমে আমর সম্পর্কে কোনো ধারণা না থেকে থাকে, তাহলে আপনার অবস্থা কী হবে? কে আপনার দায়িত্ব নেবে? আজকের তরিকার মাশায়েখগণ এই জন্য দুনিয়ায় এসে দুনিয়ার নিজের জীবনকে উৎসর্গ করেছে। আপনারা মনে করবেন না আমার শরীর সুস্থ, আমি বিরাট অসুস্থ মানুষ। এই আজকে তো রবিবার, বৃহস্পতিবারে, শেষ বৃহস্পতিবারে অনুষ্ঠান ছিল, হাজার হাজার মানুষ ছিল, কিন্তু আমার শরীরে এত অসুস্থ, দুপুর থেকে রাত 7:30 পর্যন্ত অসুস্থ। তারপরে 7:30টার সময় আল্লাহ পাকে একটুখানি সুস্থ দিলে, সে আলোচনা করলাম, করে আবার চলে গেল। আজও মনে করতে পারেন আলোচনা করতে পারবো না। কিন্তু এমন একটা সমস্যা, এই পথহারা মানুষ যদি একটা মানুষও যদি আল্লাহওয়ালা হয়, তা সেটাই আমার জীবন সার্থক হবে। আজ আমরা কত ভাগ্যবান দেখেন, যদি কোনো ব্যক্তি পাঞ্জাবে গিয়ে থাকেন, পাঞ্জাবে গিয়ে দেখবেন মুজাদ্দেদ আলফেসানি আহমদ ফারুকি সেরহিন রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে 70 কিলোমিটার দূরে বরাস সভ্যতা আছে, বরাস, যেখানে 19 থেকে 23 জন নবীর মাজার আছে। সেখানে বন ছিল, বন, সেই বনে 19 থেকে 23 জন নবীর মাজার আছে, বড় বড় মাজার, বড় বড়, 20 হাত, 25 হাত, 30 হাত, 40 হাত, 50 হাত একটা মাজার আছে। সেই নবীগুলো তাদের এলাকায় দিন প্রচার করার জন্য চেষ্টা করেছে, কিন্তু মানুষ এত জুলুম অত্যাচার করেছে যে ভয়তে পালিয়ে এই বনের মধ্যে যে আত্মগোপন করেছে, এবং এই বনেই তারা মারা গেছে। কোনো কোনো নবী দেখা গেছে ইতিহাস ঘেঁটে কারোর একটা মুরিদ ছিল, কারোর 2টো মুরিদ ছিল। কেন তারা দুনিয়া থেকে, কেন তারা সমাজ থেকে সরে আসলো? কেন? এই যে সত্য প্রচার করার জন্যে সমাজের মানুষ তাদেরকে মেনে নিতে পারেনি। এমনই একটা কঠিন কাজ। সমাজ চলেছে সম্পূর্ণ উল্টো, উল্টো স্রোতে গা ভাসিয়ে যে যত লাড়া লাপ্পা করে চলে যাবে, মানুষ সেই দিকেই মশগুল হয়ে থাকবে। কিন্তু মানুষ যে ভালো হবে এ কথা আজকে মনে করতে পারে না। আজ থেকে আপনারা খেয়াল করুন, আমাদের যারা মায়েরা এখানে আমাদের বয়স্ক মানুষ, তারা বলুন যে আজ থেকে 30-40 বছর আগে রমজান শরীফের মাসে, আপনারা হয়তো অনেকে কোরআন সহি করে পড়তে পারেন না, কিন্তু রমজান শরীফের মাসে আপনারা সকালবেলা কী করতেন? গোসল করে এসে কোরআন শরীফ নিয়ে গুনগুন গুনগুন করে কোরআন পড়তেন। আবার সেই জোহরের সময় 2টো ভাত চড়াতেন, কোরআন পড়তো। তারা জানতো না কোরআন ভালো, কিন্তু তারা পড়তো, তারা কোরআনকে মহব্বত করে বুকে আঁকড়ে ধরে রেখে দিত, আল্লাহওয়ালা হওয়ার জন্য, আল্লাহ প্রেমিক হওয়ার জন্য। আজকের তো এলাকায় এলাকায় মাদ্রাসা, মেয়েদেরও মাদ্রাসা বহু হয়েছে, কিন্তু কোরআন পড়ার লোক আছে? কোরআন পড়ার লোক আর নেই। আমলের লোক আছে, আমলের লোক আর নেই। কথা বললে মিথ্যা কথা বলবে, খাদ্য খেলে অবৈধ বৈধ বিচার করবে না, যা পাবে তাই খাবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো যে একটা মানুষ যদি হারাম আর হালালকে পরেজ না করে, তাহলে আমি তাকে যে কোনো দরজার দিকে তাকে জাহান্নামে ফেলে দিতে পারবো। এই তাকওয়া পরেজগারি করার জন্য আজ বাদে
পীর মাশায়েখের প্রয়োজন, মাশায়েখের মতামত অনুযায়ী আপনার জীবনকে চলাতে হবে। এই কালকের আসাম থেকে এক ব্যক্তি এসে আজকে চলে গেছে বিরাট আমলি আনবেন, আমাকে বলছে আমি চিস্তিয়া তরিকার আমল করি। অথচ আমার এই ইন্টারভিউ তখন শুনবেন, এখন প্লেনে আছে, এখন প্লেনে উঠতেছে, এখন হবে। বলছে আমার চিস্তিয়া তরিকা আমল করি, আমার পীর সাহেব বলেছে 1000 2000 বার করে দরুদ শরীফ পড়বে আর 1000 করে খুচরা ইখলাস কুলুসুরও পড়বে, এইটি তোমার যথেষ্ট হবে। তাই বলুন 1000 বার দরুদ শরীফ পড়বে বা 1000 বার কুলুসুরও পড়বে, তোমার লতিফা জিন্দা হবে কী করে? যেখানে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছে আমাদের তো শরিয়াতের 4টে ইমাম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল আর ইমাম হানাফি। তাই ইমাম শাফি রহমাতুল্লাহ, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছে যে প্রত্যেকটা মানুষের 10টা লতিফা আছে, এবং এরা মোজাহিদ আল-বেসারি রহমাতুল্লাহ আলাইহি বলেছে যে প্রত্যেকটা মানুষকে যদি 10টা লতিফা অবশ্যই জিন্দা করতে হবে, এই জিন্দা করা তার জন্য ফরজ আইন। আর এই 10টা লতিফা জিন্দা করা মানে হলো তার সঙ্গে আল্লাহ পাকের পরিচয় হওয়া, সে তার মালিককে চিনবে। এই মালিককে চেনার জন্য আল্লাহ পাকে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী বা রসুল পাঠিয়ে দিয়েছে যে তুমি এই মানুষকে, পতারা মানুষকে আমার সঙ্গে পরিচয় করে দিয়ে দাও, অন্য কোনো উদ্দেশ্য নয়। এখন আর তো নবী আসবে না, তাহলে নবী আসবে না, নবীওয়ালা কাজ করবে না। তা নবী আসবে না বলে নবীর অবর্তমানে নবুয়তের যুগ শেষ হয়েছে, রিসালাতের যুগ শেষ হয়েছে, কিন্তু বেলায়েতের যুগ শেষ হয়নি। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার মুরিদদের বলেছিলেন, সেই জমানার মানুষদের বলেছিলেন যে এই সমাজের মানব সম্প্রদায়, তোমার তো নবুয়তের যুগ আর চলে গেছে, নবুয়তের যুগ, রিসালাতের যুগ চলে গেছে, এখনো বেলায়েতের যুগ আছে তোমাদেরকে আল্লাহকে পাওয়ার জন্য। তোমরা এখনো আল্লাহর ওলিদেরকে আঁকড়ে ধরো, আল্লাহর ওলিদের আঁকড়ে ধরার মাধ্যমে তোমরা আল্লাহর পরিচয় পেয়ে যাও। আল্লাহর পরিচয় যদি আজ না পেয়ে যায়, কাল কিয়ামতে সে পাবে না। এই জন্যই আল্লাহ পাক বলেছেন যে দুনিয়ায় যদি কোনো ব্যক্তি অন্ধ হয়ে থাকে, কাল কিয়ামতে সে অন্ধ হয়ে থাকে। ভালো করে খেয়াল করো মায়েরা, যদি আপনার চোখে 5 ব্যাটারি টর্চ মাঝে দেওয়া হয়, তাহলে আপনি আচমকা চোখে অন্ধকার দেখবেন, কিছু দেখতে পাবেন। আল্লাহ পাবে নূর আকৃতি, আপনার সামনে যখন কাল কিয়ামতের ময়দানে হাজির হবে, আপনি কিছুই দেখতে পাবেন না। মানে আজকে যদি আপনার অন্তর্চক্ষু না ফুটে ওঠে, আমাদের মোজাহিদের তরিকায় বলা হয়েছে কল রুসের খপি আফা, একটা লতিফা যখন জেন্দা হবে, একটা নূর বা আলো আসবে। এইভাবে যখন 5টা লতিফা জেন্দা হবে, 6টা লতিফা জেন্দা হবে, 6টা আলো আসবে, তারপর আস্তে 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 দেখা যাবে তার সমস্ত দেহকে নূরে নূরান্বিত হয়ে উঠবে। এরপর যখন সে সুলতান মাজগারে আসবে, অর্থাৎ 7 লতিফায় আসবে সুলতান মাজগার, তখন তার এই দেহ যে ফিজিক্যাল বডি গঠিত হয়েছে আগুন, পানি, মাটি, বাতাস, অর্থাৎ বাতাস, খাদ বাদ থেকে, তখন এই সমস্ত ফিজিক্যাল বডি তার সমস্ত কিছু আল্লাহ 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 জিকির করতে হবে। এমনকি দেখা গেছে আমাদের তরিকায় বলা হয়েছে, মোজাহিদের তরিকায়, যে যদি কোনো ব্যক্তি সত্যিকারের মাশায়েখকে স্মরণ রেখে সুলতান মাজগার অর্থাৎ 7 লতিফা কাজ করে, সে দেখে নেবে তার সমস্ত শরীর, হাড়, হাড্ডি, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, এমনকি মানুষের শরীরে যে 70,000 লোমকূপ, পশম রয়েছে, সমস্ত কিছু পর্যন্ত আল্লাহ 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 জিকির করতেছে। আল্লাহ তো বলেছে যখন মানুষ আমার হয়ে যায় আমি তার হয়ে যাই, মানুষ যখন আমার হয়ে যায় আমি তার হয়ে যাই, আমি তার হাত পা চোখ মুখ সব হয়ে যাই, সে আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। তাহলে আমাদের উদ্দেশ্য হলো এই দুনিয়ায় এসে আল্লাহর পরিচয় পেয়ে আল্লাহময় হয়ে যাওয়া। আমরা তা না করে আমরা দুনিয়ায় এসে দুনিয়ার মায়া, মমতায়, মহব্বতে আমরা এমন মশগুল হয়ে গেছি, আল্লাহকে ভুলে দুনিয়ার সমস্ত কাজ করছি, একমাত্র শুধু আল্লাহকে ভুলে গেছি। আমরা আল্লাহকে ভুলে গেছি, তাহলে আল্লাহকে ভোলা বাদে আমরা সব করেছি। অথচ আমাদের মোজাহিদের তরিকায় বলা হয়েছে যেহেতু এটা খফি জিকির, কাদরিয়া চিশতিয়া তরিকা যেমন জলি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের মোজাহিদের তরিকা হলো খফি জিকির, কলবি জিকির, গোপন জিকির।
শুধুমাত্র জিভটা সানায়া উলিয়া এই ধরনের গোড়ার উপরে মাংস করে জিভটা ঠেকে রেখে বাম দুধের দু আঙুল নিচে কলবে এখানে এখানে খেয়াল করে সর্বসময় আল্লাহ আল্লাহ জেকের করবে। কলবি জেকের, এই কলবি জেকেরের সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৭০ থেকে ৭০০ গুণ বেশি। কত গুণ বেশি? ৭০০ গুণ বেশি। এমনকি বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন এই যে প্রত্যেকটা মানুষের কাঁধে ফেরেশতা আছে, এই ফেরেশতাদেরকে বলবেন যে এই যে ব্যক্তি আমার সামনে এসেছে এর আমল নামা আমার সামনে ফেলে দাও। তখন ফেরেশতারা কী করবেন? দুটো ফেরেশতা আমল নামা সব সামনে হাজির করে দেবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, এই ফেরেশতা, এই ব্যক্তির আর কি আমল কিছু নেই? দুইজন ফেরেশতা বলবে, আল্লাহ পাক আমরা সব তো লিখেছি। ওরা যা চিন্তা ভাবনা করেছে, যা বলেছে, যা পড়েছে, যা করেছে, আমরা তো কিছুই বাদ দিই। আল্লাহ বললেন, না, ওর এমন কিছু আমল আছে যে আমল এই ফেরেশতারা তোমরাও জানতে পারো না। সেটা হলো কলবি জেকে। আমি ছাড়া, আমি আল্লাহ পাক ছাড়া আর পৃথিবীতে কেউ জানে না। ফেরেশতা তুমি তোমার দুই কাঁধে বসে থাকলে কী হবে? এর যে অন্তর আল্লাহ জেকে করতে তুমি জানতে না। তাই এর সব আমি আল্লাহ পাক আজ খাস করে তাকে দিয়ে দেবো। সে চেয়েছে আমাকে, আমার জন্যে, আমার প্রিয় হওয়ার জন্যে, আমারকে পাওয়ার জন্যে। আমি এর বদলাই দেবে ওকে আমি সরাসরি জান্নাতে দাখিল করে। তাহলে এত বড় নিয়ামত যখন আল্লাহ পাক এই তরিকার মধ্যে রেখে দিয়েছে, আর আমরা সেই তরিকা ভুলে গিয়ে আর সাধারণভাবে আমরা আমলে মশগুল হয়ে গেছি। আমার কাছে অনেক মা বোন আসে, তারা এত বেশি বেশি আমল করে, বলছে আমি এত আমল করি, ও আমল করি, আমি আমলগুলো কী করবো? সমস্ত আমল বন্ধ রাখেন। আগে খেয়াল রেখে দেন, যদি কোনো ব্যক্তি একটা ডাক্তারের কাছে যায়, ডাক্তারদের প্রেসক্রিপশন করে দেয় যে এই ওষুধগুলো খাবে, তাহলে আবার আরেকটা ডাক্তারের কাছে যদি যায়, তো সে ডাক্তার বলে দেয় যে আমার ওষুধগুলো খাও, ওগুলো বাদ রেখে দাও। কিন্তু মেয়েদের বা অনেক পুরুষদের কাজ হলো কি, যে আমি বায়াত হবো, তাহলে আমার যে আমল আছে ওগুলো সব করবো। এটা হুকুম নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলছেন, তুমি যখন মাসায়ের কাছে বায়াত হবে, তুমি কত বেশি আমল করেছো, তুমি হাফেজ কি মাওলানা কি কারি কি মুফতি কি, তুমি বেশি বেশি আমল করো, বেশি বেশি কোরআন পড়ো, তোমারও সবগুলো তুমি বাড়ি দেখে দিয়েছো। তোমার এলেম, তোমার আমল বাড়ি দেখে দিয়েছো। যদি তুমি তোমার এলেম আর আমলের গরম দেখাও যে আমার এত এলেম আছে, এত আমল আছে, তাহলে তুমি এখানে সে মুর্শিদের দরবারে সে কিছুই পাবে না। বরঞ্চ তুমি এখানে আসো, মুর্শিদের দরবারে সে মুর্শিদ যা হুকুম দেয় সেইগুলোকে তুমি পালন করো, দেখবে তোমার মারুম হবে না, তুমি অবশ্যই আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। তাই তরিকতপন্থী মায়েরা এবং বোনেরা যারা বায়াত গ্রহণ করেছেন, আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ রেখে বলছি যে আপনারা যারা বায়াত গ্রহণ করেছেন, একনিষ্ঠ চিত্ত সহকারে আপনারা আল্লাহ জিকির করে থাকুন, কোনো দিকে ভুলক্ষেপ করবেন না। বহু মানুষ বহু রকম কথা বলবে। কেউ বলবে বায়াত আমার প্রয়োজন নেই, বায়াত আমার প্রয়োজন যদি না থাকে বলে থাকে, তখন আপনি বলে দেবেন সূরা মায়েদা। সূরা মায়েদা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফিসাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই ইমানদার, তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য একটা ওসিলা তালাশ করো, এবং সেই ওসিলা তালা মুর্শিদ তালাশ করো, এবং তার মতামত মেনে চলো। বলে এটা কি শুধু পুরুষের জন্য বলা হয়েছে, আমাদের জন্য বলা হয়নি? তাহলে জান্নাত কি আমাদের জন্য নয়? জান্নাত তো আমাদের জন্য, পুরুষ স্ত্রী উভয়ের জন্য। এটা অন্যান্য ধর্ম না, এটা ইসলাম ধর্ম। অন্যান্য ধর্মকে নারী যেমন অধিকার দেওয়া হয়নি, কিন্তু ইসলামের মধ্যে নারীর অধিকার দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো যে তোমরা পুরুষ এবং স্ত্রী উভয়ে অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী, একজনা আর একজনের পরিপূরক, কেউ কাউকে আলাদা হতে পারবে না। এটা নারীর জন্ম হয়েছে, এটা পুরুষের অন্তরে কলবের অংশ থেকে। আমরা তো হতভাগা মেয়েরা, তাই স্বামীর সঙ্গে রাত দিন ঝগড়া বাঁধাই। সে জানে না তার সৃষ্টি, তার উৎপত্তি হয়েছে তার স্বামীর কলবের অংশ থেকে। এখন যদি কেউ হাদিস শরীফে এসে বা বহু ওলামা বলছে যে পুরুষের বাম পাঁজরের হাড় থেকে হয়েছে, তাহলে বাম পাঁজরের হাড় হয়ে তাহলে একটা পুরুষের হাড় কমে যাবে না। কলবের অংশ থেকে নারীকে তৈরি করা হয়েছে। এখন যদি বলা হয় তাহলে কলবের অংশ, তাহলে কি পুরুষের কল্প ছোট হয়ে যাবে? না, তা হবে না।
একটা পুকুর যত পানি আছে সেখান থেকে যদি 1 গ্লাস কিংবা 1 বাটি পানি তুলে নেওয়া হয়, পুকুরের পানির কিচ্ছু হবে না। এতদ্রু কলব এমন একটা বড় জিনিস, যে কলবের মধ্যে আল্লাহ পাকের স্থান হয়, যেখানে বলা হয়েছে কুলুবুল মুমিনুনা আরশুল্লাহ, আল্লাহ পাকের স্থান একমাত্র মুমিনের কলবে, অন্য কোনো জায়গায় না। আল্লাহ পাক বলছে কোনো জায়গায় না। আর শয়তানও বলে এসছে যে আমারও স্থানে কলবে। আল্লাহ যেমন বলছে আমি কলবে থাকবো, শয়তান বলছে আমিও কলবে থাকবো। আল্লাহ রাসূল তাই বলছে, আর শয়তানু জাসিমুন আলা কলবে ইবনে আদম, প্রত্যেক আদম পুরুষ এবং নারী কলবে শয়তান বসে থাকে, প্রত্যেক আদম। আয়দা জাকারাল্লাহ ফাসাকা, যখন সেই আদম সেই নারী বা পুরুষ কলব আল্লাহ জিকির করতে থাকে, আল্লাহ আল্লাহ করতে থাকে, তখন শয়তান সেখান থেকে পালিয়ে যায়। কারণ শয়তান আল্লাহ শব্দ সহ্য করতে পারছে না। কারণ আল্লাহ আল্লাহ করা মানে আল্লাহর স্থান হয়ে গেছে তার সেখানে, তাই শয়তান সেখান থেকে পালিয়ে যায়। আবার যখন তার এই কল যদি আল্লাহ আল্লাহ না করতে থাকে, শয়তান আবার সেখানে বসে থাকে। তাহলে শয়তান অন্তরে বসিয়ে রেখে দেয়। আপনি যদি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, দান সাদকা করেন, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কোনো ওলামা বলে দেন, আমি এই ইউটিউবের মাধ্যমে বলে দিয়ে দিচ্ছি যে হ্যাঁ, অন্তরে শয়তান বসিয়ে রেখে দিয়ে একটা মানুষ নামাজ কায়েম করুক, রোজা করুক, হজ করুক, জাকাত করুক, দান সাদকা করুক, তার দোয়া কীভাবে কবুল হবে? তার অন্তরে তো শয়তান বসে রয়েছে। সে যখন নিয়ত করবে নামাজের সময়, আমরা দেখিনি কীরকম হয়, যখন আপনি নামাজ পড়ছেন কি নিয়ত করছেন, তোর না জোহরের নামাজ এক্ষুনি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধেছেন, নিয়ত বাঁধার সঙ্গে সঙ্গে আপনার মন আর নামাজের মধ্যে আর নেই, কোথায় চলে গেছে? যদি আপনার বাচ্চা কাচ্চা কোনো হসপিটালে থাকে, সেখানে চলে গেছে মন। যদি সেই ধানের ধারে কোনো গরু ছাগল বাঁধা থাকে, মন সেখানে চলে গেছে। যদি সংসারে অভাব থাকে, চাল না থাকে, সেখানে চলে যাবে। যদি বাড়ি কারোর শরীর অসুস্থ থাকে, মন সেখানে চলে যাবে। এমনকি পায়ে যদি একটা মশা কামড়ায়, সেখানে ব্রেন বলে দিচ্ছে যে পার ঠিক অমুক জায়গায় মশা পড়েছে, সেই জায়গাটা কেটে দাও। কারণ তুমি করছো আল্লাহর সামনে, এখানে নিয়ত বেঁধেছো, এমনি ওয়াজ্জাত ওয়াজিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এ আল্লাহ পাক, আমি আসমান এবং জমিনের প্রভু, তোমার সামনে আমি দাঁড়িয়েছি, আমি মুশরিক নই, আমি যে মুখ ফিরিয়ে নেবো এদিক ওদিক করি না। তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে ওয়াদা করেছো যে আমি মুশরিক নই, আর একটুতে তোমার মন চলে গেছে ধানের ধারে, একটুতে তোমার মন চলে গেছে চালিয়ে হাঁড়ির ভেতরে, একটুতে তোমার মন চলে গেছে হসপিটালে, একটুতে তোমার মন চলে গেছে যেখানে অসুস্থ আছে সেখানে। কেন? কারণ হলো অন্তর নেই। তাই যে মানুষের অন্তর আল্লাহ যেখানে আছে, মানুষের মন চঞ্চল থাকবে, কারণ তার ভেতর নফস আছে। সে কি করবে? তার যে লতিফা আছে, দৃঢ়তার সঙ্গে খেয়াল করবে। নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দৃঢ়তার সঙ্গে তার লতিফায় খেয়াল করবে। যার কলব আছে, রু আছে, শের আছে, খতি আছে, আকপা আছে, নফস আছে, সুলতান নাজরা আছে, ফানাফে শায়েক আছে, ফানাফে রসুল আছে, ফানাফিল্লা আছে, যার যা সবক আছে সেই সবকে পরিপূর্ণভাবে খেয়াল করে থাকবে। দেখবে তার লতিফাগুলো সর্বসময় তখন আল্লাহ 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 থেকে করেছে। ফলে তার মন একাগ্রতার সঙ্গে থাকবে, এদিক ওদিক আর যাবে। আর যদি তার কোনো লতিফা জিন্দা না থাকে, জীবনে কসমিন কালে সারা জীবন সাধনা করেও, সারা জীবন ধরে যদি একটা মানুষ সাধনা করে নামাজ পড়ে, জীবনেও তার অন্তরের দিকে আর খেয়াল যাবে না। একাগ্রতার সঙ্গে তার নামাজ জীবনে কমে যাবে। তাহলে তোমরা ওলামা সমাজ কোন সাহসে বলছো বায়াতের প্রয়োজন? কোন সাহসে কথা বলছো যে যেখানে সেখানে বায়াত গ্রহণ করবে, কি বায়াত হওয়ার পরে তার সেখানে অন্তর থেকে জারি করে দিতে পারে না? তোমরা কেরামতি খুঁজছো, এ খরম পাইতে পানিতে মধ্যে চলে যাবে, ও বোতলে ফু দিয়ে বোতল ফাটিয়ে দেবে, ও মুখের ব্যায়াম সারিয়ে দেবে, ও আবার কেউ বলছে আমি এমন বদদোয়া করে দেবো যে তোর লড়ির তলায় মরে যেতে হবে, কেউ এমন বলছে এমন বদদোয়া করে দেবো তোর চোখ দিয়ে রু আত্মা বেরিয়ে যাবে। এ কি তরিকাতপন্থী? হ্যাঁ, এ কি বিশ্বাস? পীর মুরিদির কাজই হলো মানুষের মোর্দাদেরকে জেল্লা করে দেওয়া, মানুষকে আল্লাহর সঙ্গে জোড় পয়দা করে দেওয়া, ধান্দাবাজি করার কাজ নয়। তাই যেখানে বায়াত হবেন, যেহেতু ইউটিউবের মাধ্যমে আমি বলে দিয়ে দিচ্ছি, শুধু আপনাদের নয়, যারা দেখবে ইউটিউব সবাইকে বলে দিচ্ছি, বায়াত হওয়ার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, সেই পীরের কাছে যারা বায়াত গ্রহণ করে তাদের কাছে খোঁজ নেবেন যে এখানে বায়াত গ্রহণ করে কতজন ব্যক্তির অন্তর আল্লাহ যেখানে জারি করে দিতে পেরেছে পীর। যদি না হয়ে থাকে তাহলে মনে করবেন যে পীর সাহেবের কোনো ক্ষমতা নেই, উনি বাহ্যিক রমার্কা পীর সাহেবের কোনো মূল্য নেই, ওরা ধোকাবাজ, ধান্দাবাজ,
করে খাবার ধান্দা ছাড়া আর কিছু না। তাহলে আজকের এসব বায়াত গ্রহণ করার আগে অবশ্যই আপনাকে তদন্ত করে দেখতে হবে কোথায় বায়াত গ্রহণ করবে। যেখানে অধিকাংশ আলেম ওলামা বলেছেন যে একটা মানুষ যখন বায়াত হবে তখন সে লক্ষ্য রেখে দেখবে যদি 10 জন ব্যক্তি তার কাছে বায়াত হয়, 10 জন ব্যক্তি যদি বায়াত হয় কমসে কম তার 6 জন, কমসে কম তার 6 জন অন্তত আল্লাহর দিকের দাঁড়িয়ে আছে, তাহলে সে হাকিকাতে পীর চায়। আর যদি কারণ না হয় সে পীর না, যারা ভণ্ডামি করে সমাজের মুখে চলছে, বড় জামা পরে পাগড়ি পরে বড় কেরামতি দেখালে পীর হয় না। যেখানে মোজাদ আল পেশানি রহমতুল্লাহ বলছে যে পীরের কাজ এই নয় যে উড়ে উড়ে বেড়ানো, পীরের কাজ হলো মানুষের মোরদাদেরকে জিন্দা করে দেওয়া। যে মোরদাদেরকে জিন্দা করে দিতে পারো সেই হবে পীর সাহেব। যেটা নবীরা করেছে নবীওয়ালা কাজ, এটাও সেই নবীওয়ালা কাজ। তাই চেষ্টা রাখতে হবে যে প্রত্যেকটা মানুষকে, পুরুষ এবং নারী উভয়ই বায়াত গ্রহণ করতে হবে। আপনারা খেয়াল রেখে দেবেন যে সমাজে কিছু মানুষের কথা বলবে যে নারীদের বায়াতের প্রয়োজন নেই, না, বায়াত গ্রহণ করতে হবে। প্রত্যেকটা নারীকে বায়াত গ্রহণ করতে হবে, স্বামীর অনুমতি সাপেক্ষে বায়াত গ্রহণ করতে হবে। স্বামীকে বোঝাতে হবে যে বায়াত হওয়া শুধুমাত্র পুরুষের জন্য ফরজ নয়, বায়াত হওয়া পুরুষ নারী উভয়ের জন্য ফরজ। তাহলে তুমি যদি মনে করো আমি বায়াত হবো, তা আমাকে হুকুম আমি বায়াত হয়ে যাই, আর না হয় চলো দুজন মিলে বায়াত হই, না হয় তুমি আগে বায়াত হয়ে দেখো, সেখানে যদি অন্তরের অনুভূতি হয় তাহলে আমাকে হুকুম দেবে, আমিও বায়াত হব। তাহলে বায়াত তোমাদের অবশ্যই হতে হবে, নতুবা কোনো সময় মোরদাদের জেন্দা হবে। আর মোরদাদের যদি জেন্দা না হয় তাহলে ওই যে বলা হয়েছে একটা মানুষ যদি মায়ের পেট থেকে মৃত অবস্থায় দুনিয়ার বুক থেকে বাইরে হয়ে আসে তার আর জানাজা হয় না, হয় না তো? কেন? আর আমরের জিনিসগুলো নেই বলে, তাই তার লতিমাগুলো নেই, তাই এ তদ্রূপ হবে। তোমারও যদি লতিমা জেন্দা না থেকে থাকে তোমার অবস্থা কি হবে? তোমারও জানাজা কি কাজে লাগবে? তুমি তো মানুষের খাতাটা উঠতে পারলে না। মানুষ ওকেই বলা হয়েছে 10টা লতিমা জেন্দা সহকারে মানুষ হয়। 10টা লতিমা জেন্দা নেই সে মানুষ নয়, কমসে কম তাকে একটা লতিমা জেন্দা করতে হবে, তাহলে সে মানুষের খাতা নাম উঠবে। তারপর তাকে সাধনা করে 10টা লতিমা জেন্দা করার চেষ্টা করে। আমি সময় অনেক হয়ে গেছে, আল্লাহ পাক যতটুকু আপনাদের শোনানোর মতন তৌফিক দিয়েছে আমি ততটুকু আলোচনা দেখেছি। আমার শরীরও অসুস্থ, আপনারা আমার জন্য দোয়া রাখবে। আপনারা আমার মায়ের মতো মেয়ের মতো আমার জন্য দোয়া রাখবে এবং কোনো রকম বিভ্রান্তের মধ্যে জড়াবে না। বহু ফেতনা আসবে, আলহাদি, সালাফি, লামাজাবি, জামাত ইসলামী, ওয়াহাবি, দেওবন্দি, বেরেলি, বহু মজাব আসবে, বহু এসে বহু ফেতনা জড়িয়ে দেবে। ফেতনার দিকে যাবে না। আহলে সুন্নাতুল জামাত অর্থাৎ পীর মাশায়েখের সঙ্গে সম্পর্ক রাখবে। যে যেখানে থাকবে পীর মাশায়েখের সঙ্গে সম্পর্ক রাখবে, এটাই হলো সুন্নি জামাতের পথ, সঠিক পথ, নাজাতের পথ, জান্নাতের পথ। বাকি সমস্ত পথগুলো আকিদাগুলো ভুল পথ, ভুল আকিদা, ভ্রান্ত আকিদা, জাহান্নামের পথ। আল্লাহ আমাদের প্রত্যেকের উপরে বোঝার সঙ্গে সঙ্গে শোনা, বোঝার সঙ্গে সঙ্গে আমল করার তৌফিক দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।